আমি হলাম সুন্দর একজন মহিলা, কত পুরুষ আমার দেহর পাগল ছিল। আমি হামহামা কত বাড়ি থেকে, কত সুন্দর সুন্দর ফ্যামিলি থেকে আমি হামহামার জন্য কত সুন্দর প্রস্তাব এসেছে। কত পুরুষ আমায় ভালোবাসার প্রস্তাব দিয়েছে, কতজন আমায় বিবাহের প্রস্তাব দিয়েছে। অনেকে আমার দেহ উপভোগ করতে চেয়েছে, কিন্তু বাবাজি সবাই আমার রূপের পাগল ছিল, সবাই আমার চেহারার পাগল ছিল, সবাই আমার দেহর পাগল ছিল। গো আমার দরদি, আমি তাদের স্ত্রী ছিলাম না, তবুও তারা আমার দেহ উপভোগ করতে চেয়েছিল। কিন্তু দেখি আমার স্বামী হওয়ার পরেও আমার রাজি খুশি চাই, আমার মনের রাজি চাই। আমি যদি রাজি না হই তবে কোনো মতে আমার সঙ্গে সংসার করতে আপনার আসে না, আমার সঙ্গে একত্রিত হতে আসে না, আমার গায়ে টাচ পর্যন্ত করে না। রে আমার দরদি, আমার তিনি মনে করতেছেন দরদি এমন সন্তানের সঙ্গে এত ভালো মানুষ পৃথিবীর জমিনে আমি কোনোদিন দেখি নাই। যেই পুরুষ স্ত্রীর সহমতি চাই আমার কাছে আসে না। আমি যদি রাজি না হই, আমি এত সুন্দর হওয়ার পরেও আমার কাছে আসে না, কারণ আমার মনের রাজি খুশি চাই। এত সুন্দর পুরুষ পৃথিবীর জমিনে আমি মনে হয় আর পাবো না, তাই আমি সুযোগ নষ্ট করব না। আমার তো অবস্থায় আমার মন পরিবর্তন হলো। হঠাৎ যেন এক সময় হযরতের বাড়িতে আসলেন, বাইরে যেন শোয়ার অপব্যবস্থা করলেন। হামা ঘরে স্বামী আছে বাইরে, ডাক দিয়া বললেন, স্বামী গো আসুন না, আমরা এক থালে খাবো, এক বিছানায় শোবো। এমত অবস্থায় হামা বলতেছে, আমরা মধুর গল্প করব। আব্বাজি আমার হামা যখন ডাক দিল রেবাকে, সঙ্গে সঙ্গে রেবার মন বড় নাজুক হলো, রেবা বড় খুশি হয়ে গেল। আবার এসো গো প্রেমী কি বেলার মোদেরি জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে দিয়ে যে ও মোর পৃথিবীর সবর বলে যে ও দুটি এ কথা আশিকে রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। স্বর্গ হতে বারে কে তুমি এসো গো আবার ফিরে, নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমী কি বেলাল মোদেরি জগতে হে ফিরে নতুন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে।
জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি গো হযরতে হামহামা ডাক দিল, গো আমার স্বামী আপনি আসুন না, আজ এক থালায় আমরা খাবো, একসাথে শোবো, মধুর গল্প করব। হামহামা উরফে কবিতরীর ডাকে হযরতে রেবা চলে গেলেন ঘরের ভিতরে। এই হলো প্রথম রাত্রি বাদশা আপনার, এই হলো প্রথম রাত্রি। হামহামা আর রেবা একসাথে যেন রাত্রি জাগ্রত রাত্রি অতিবাহিত করলো। ওই রাত্রি কাটালো, ওই রাতে তাদের মধুর মিলন হলো। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা হামহামাকে গর্ভবতী বানিয়ে দিলেন। ওই গর্ভে যখন হযরতে হামহামার সন্তান প্রসব হলো রে বান্দা, ওই সন্তানটি পুত্র সন্তান হলো, আর সেই পুত্রটির নাম হলো হযরতে বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জন্মগ্রহণ করে নিলেন। আব্বাজি বাল্যকালের কথা যদি বলা হয় অনেক লম্বা সময় লেগে যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, দুই দিন, তিন দিন চলে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী যেন ইন্তেকাল করে গেল। আব্বাজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার সবেমাত্র যুবক বয়সে পদার্পণ করেছেন। এমন তো সময় বাবা হযরতে বেলাল তিনি যেন তিনার মাকে হারিয়ে দিলেন, মা চলে গেল। এমন তো অবস্থায় হযরতে রেবা তিনি ছিলেন বড় গরীব, তিনি ছিলেন বড় দরিদ্র, তিনি এত অভাব ছিল বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট অবস্থায় খলফের বাড়িতে যেন ভর্তি করে দিল কৃষি কাজে। খলফের বাড়িতে ভর্তি করে দিল। ওই খলফ যেন রেবা আর বেলাল কে যেন কাজ করিয়ে নিত। এই বাবাজি আবার এই রেবার সন্তান বেলাল এইদিকে জন্মগ্রহণ করলো, আর ওইদিকে মালিক খলফ তার একটি সন্তান জন্ম নিল, যার নাম হলো উমাইয়া। এক বয়সে জন্মগ্রহণ করেছে। আব্বাজি আমার রেবা ছিল গরিব, যার জন্য খলফ অনেক মোহাব্বত করতো, ভালোবাসতো বেলালকে। হযরতে বেলাল তিনাকে বড় ভালোবাসতো খলফ, কারণ রেবাও কাজ করতে কোনো দ্বিধা করে না, আর বেলালও কাজ করতে কোনো দ্বিধা করে নাই। তিনার সন্তান ছিল উমাইয়া। খলফ যেমন উমাইয়াকে ভালোবাসতো রে বাবা, এমন তো অবস্থায় বেলাল কেউ বেশি ভালোবাসতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রকম মুনিব পাওয়া বড় ভাগ্যের ব্যাপার রে বাবা, এই রকম মালিক পাওয়া বড় ভাগ্যের ব্যাপার। এই আমার আব্বাজি হযরতে বেলাল যে মালিকের বাড়িতে কাজ করত তার নাম ছিল খলফ। আর এই খলফ যখন মৃত্যুবরণ করবে, এর সময় যখন ফুরে আসলো, তার সন্তান উমাইয়াকে ডাক দিল, বলতেছে উমাইয়া রে তুমি আসো বাবা, হিসাব পুস্তক বুঝিয়ে নাও, কারণ আমি খলফ আমি যখন মারা যাব আমার সম্পত্তির উত্তরাধিকারী হবে বাবা তুমি। হবে না? উত্তরাধিকারী হবে তুমি। কারণ বাবা বাবা যখন মারা যায় তার যত সম্পত্তি ক্ষমতা থাকে তার অধিকারী কে হয়? তার সন্তান। এইবার বাবা উমাইয়াকে ডাক দিয়া বলতেছে উমাইয়া গো তুমি হিসাব বুঝে নাও বাবা, আজ থেকে তুমি এই সালতানাত এই হিসাব পুস্তক তুমি বুঝে নাও, কারণ আমি খলফ, আমার শরীরটা বড় খারাপ, আমি হয়তো মারা যাব, আমার পর থেকে আমার সংসার, আমার দায়িত্ব, আমার ভার সব তোমায় বহন করতে হবে। এমন তো অবস্থায় বাবা খলফ যখন উমাইয়াকে ক্ষমতা দিয়ে দিল, এমন তো অবস্থায় হযরতে খলফ যখন ইন্তেকাল করে গেল বাবা, এবার উমাইয়া চলে আসলো শাসন ব্যবস্থায়। এই উমাইয়া এত নিষ্ঠুর ছিল, এত পাষাণ ছিল রে বাবা, চাকর যারা ছিল চাকরদেরকে মেরে মেরে কাজ করিয়ে নিত। এ বাবাজি আবার এই উমাইয়া
অগ্নি পূজা করত, ছোট্টবেলা থেকে অগ্নি পূজা করত। আপনার ইসলামকে ভালোবাসতো না, কাবা ঘর ভালোবাসতো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় পৃথিবীর জমিনে চলে এসেছেন। হযরতে বেলাল যখন তিনার বাবা মার বিবাহ হয় নাই, তখন আমার নবীজির আশা দুনিয়ার বুকে কমপ্লিট হয়ে গেছে। দরদি এই দেখে হযরতে বেলাল তিনি যখন বড় হয়েছে বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হয়ে গেছেন, তিনিও বড় হয়ে গেছে। এমন তো অবস্থা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার উমাইয়ার নিগরানিতে কাজ করতেছে। কার নিগরানিতে? উমাইয়া। আর উমাইয়া হচ্ছে এমন একজন ব্যক্তি যার মনে কোনো রহম ছিল না, চাকরদেরকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে কাজ করিয়ে নিত, এত নিষ্ঠুর ছিল। কিন্তু তিনার বাপ খলফ খুব ভালোবাসতো মানুষদেরকে, কিন্তু সে নয়, এ কিন্তু সেই নয়, মারিয়ে মারিয়ে কাজ করিয়ে নেয়। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা তো অনেক আগেই ইন্তেকাল করে গেছে, এইবার তিনার বাবাও ইন্তেকাল করে গেল। আব্বাজি আবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার বাবা, তিনার আব্বা যখন ইন্তেকাল করে গেল, তিনার জীবনে অনেক দুঃখ অনাটন নেমে এসেছে, অনেক কষ্ট নেমে আসলো। কারণ তিনার বাবা যতদিন দুনিয়ার বুকে বেঁচে ছিল, তিনার বাবা ছায়ার মতো হযরতে বেলালের মাথায় হাত বুলিয়ে রেখেছিল। আব্বাজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান যখন ইন্তেকাল করে গেল, তিনার মাথা থেকে যেন ছায়াটা উড়ে গেল রে বাবা। এইদিকে নিষ্ঠুর মাইয়া যেন মেরে মেরে কাজ করিয়ে নাই। কিন্তু রে বাবা আমার হযরতে বেলাল এত সুন্দর কাজ করত, এত সুন্দর কাজ করত বাবা, কাজে কোনো ত্রুটি ছিল না, কাজে কোনো দ্বিধা ছিল না। বেলাল 10টা মানুষের কাজ বেলাল একাই করে নিত। আব্বাজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার এক সময় কাজ করতেছে বাবা, তিনি আর একজন বন্ধু হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তিনি মুস্কি হাসতেছেন, আর যেন মুস্কি হাসতে হাসতে আনন্দের সহিত বেলালের কাছে আসতেছেন। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলতেছেন, ওগো বন্ধু, তোমায় কেন এত খুশি দেখা যায়, কেন তোমায় এত আনন্দিত দেখা যায়? ওগো আমার বন্ধু গো, এই আম্মার ইবনে ইয়াসির, আপনি আমায় বলুন না এত খুশি কেন দেখা যায়? কারণ আপনার খুশি হওয়ার কারণ আমি জানতে চাই। আমি বেলাল এর মতো খুশি, এমন খুশি আমি আপনার কোনোদিন দেখে নাই। ওগো আমার বন্ধু, আপনি আমায় বলুন না এত সুন্দর খুশি কেন আপনি হয়েছেন? আম্মার ইবনে ইয়াসির বলতেছেন, বেলাল তুমি হয়তো জানো না, আজকে আমি এমন একটি সুন্দর জায়গা থেকে আসতেছি, যেই সুন্দর জায়গা পৃথিবীতে আর কোথাও না। জোরে হবে না সুবহানাল্লাহ? এমন সুন্দর জায়গা পৃথিবীতে আমি কখনো দেখি নাই। হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বেলাল ওই সুন্দর জায়গা আমি গিয়েছি, আর আমি বড় আনন্দিত হয়েছি। এই জায়গায় আমি প্রতিনিয়ত যাব, আর যেই জায়গা থেকে খুব মধুর মধুর বাণী শুনতে পাওয়া যায়। হযরতে বেলাল বলতেছেন, এই আমার বন্ধু আপনার ইবনে ইয়াসির, তুমি আমায় বলো না, আমি বেলাল তোমায় জিজ্ঞাসা করতেছি, এমন সুন্দর জায়গায় তুমি গিয়েছিলা বলতেছো, তবে আমায় বলো ওইখানে গিয়ে তুমি কি পেয়েছো? আম্মার ইবনে ইয়াসির বলে, এই বেলাল তুমি শোনো, আমি ওইখানে গিয়ে আমি পেয়েছি। সঙ্গে সঙ্গে কোরআন শরীফ পড়তেছি, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আব্বাজি আবার সূরা আলাক যখন তেলাওয়াত করে নিল আম্মার ইবনে ইয়াসির, হযরতে বেলাল যখন মধুর বাণী কোরআন শোনার পরে যেন মনোমুগ্ধ হয়ে গেল, মানে বড় আনন্দিত হয়ে গেল, তিনি হয়রান হয়ে গেল। তিনার বন্ধুকে বলতেছে, এই আমার বন্ধু আম্মার ইবনে ইয়াসির, তুমি আমায় বলো না এত সুন্দর বাণী আমি এর পূর্বে কখনো শুনি নাই। আরে আমার বন্ধু, আমি এত সুন্দর বাণী আমি এর পূর্বে কোনোদিন শুনি নাই, তুমি কি আমায় আবার শোনাবে? হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি আবারও সূরা আলাক তেলাওয়াত করলেন। আবারও বেলাল বলতেছে, আমি বেলাল আমি আবারও তোমার কাছে শুনতে চাই। আবারও তিনার বন্ধু পাঠ করলেন। আবারও বেলাল বলতেছে, আবার বলো। আব্বাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার বন্ধু, আমি এত সুন্দর বাণী এর পূর্বে কোনোদিন শুনি নাই। আরে আমার বন্ধু, আমি বেলাল আমি এক ছন্দ যদি বারংবার বলি হয়তো কেউ শুনতে চাইবে না। আমি এক গজল যদি বা দ্বিতীয়বার পাঠ করি কেউ হয়তো শুনতে চাইবে না। কিন্তু আমি বেলাল আমার এমন এক মধুর বাণী আমি বেলাল শুনেছি, যেই বাণী আমি বেলাল যতই শুনতে চাই ততই আরো মধুর লাগে, যতই আমি শুনি ততই আরো শুনতে মন চায়, যেন শুনে মন ভরে না। আমি বেলাল তোমায় আমি বলতেছি গো বন্ধু, এত সুন্দর জায়গাতে তুমি কি আমায় নিয়ে যাবে? যেই জায়গায় এত সুন্দর বাণী পাওয়া যায়, যেই জায়গায় এত সুন্দর কথা পাওয়া যায়, আমি বেলাল ওই জায়গায় যেতে আমি ইচ্ছুক। আমার দরদিরা, আমার পাজরা পাড়া গ্রামের আমার আব্বাজিরা গো, আমার মা খেলা শুনে নিন রাতের বেলা গো মা। হযরতে বেলাল তিনি চলে গেলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। যেই জায়গায় কোরআনের বাণী তিনি পেয়েছেন ওই জায়গাটি হলো আমার দয়াল নবীজির কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন হযরতে বেলাল। যাওয়ার পরে বাবা আমার নবীর নূরানি চেহারাটি যখন দেখে হযরতে বেলাল তিনি যেন মনোমুগ্ধ হয়ে গেল। হযরতে বেলাল তিনি যেন খুবই খুশি হয়ে গেলেন। আমার নবীর মুখের বাণী হযরত বেলাল তিনি শোনার পরে রে বাবা তিনি আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বেলাল আপনার হাতে হাত দিয়া আমি বেলাল মুসলমান হতে চাই। ওগো নবীজি আপনি আমায় মুসলমান বানিয়ে নিন। হযরতে বেলাল তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমায় মুসলমান বানিয়ে দিন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। আর মুসলমান যে হয়ে যাবে সে মুমিন মুত্তাকি হবে কি হবে? হবে। আর কখন হবে? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান ও মালের থেকে বেশি ভালোবাসবে, ঠিক কি না? আর হযরতে বেলাল যখনই নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল তখন নিজের দিল, নিজের জান, নিজের সব কিছু নবীর নামে সঁপিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হযরতে বেলাল নিজের জানের থেকে নবীকে ভালোবাসতে লাগলো। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার নবীর কাছে হয়ে মুসলমান হয়ে আবার তিনি আপন কাজে ফিরে গেলেন। কার কাছে? উমাইয়ার কাছে, ঠিক না? উমাইয়ার কাছে ফিরে গেলেন। আব্বাজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে ফিরে যাওয়ার পরে কাজে লিপ্ত হয়ে গেল। এইদিকে উমাইয়া তিনি জানো সূত্র দিয়ে জানতে পারলো হযরতে বেলাল নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এইবার
হযরতে বেলাল চলে গেল উমাইয়ার কাছে ফিরে। যতই হোক গোলাম যার থাকবে যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে ইউজ করতে পারবে, তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম। তো উমাইয়া যেহেতু কার গোলাম, এই হযরতে বেলাল উমাইয়ার গোলাম, তো বেলাল চলে গেল আবার উমাইয়ার কাছে কাজ করতেছে। কিন্তু উমাইয়া কানাকানে খোঁজ পেয়ে গেল, সূত্র অনুযায়ী জানতে পারলো যে বেলাল নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবার এমনটা বলছে বেলাল এমন মুসলমান হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে উমাইয়া, আপনি যে তার মনিব, আপনার থেকেও নবীকে বেশি ভালোবাসে। যখন শুনতে পেল, উমাইয়া বলতেছে এটা কেমন করে হতে পারে? আমি হলাম মালিক, আমি হলাম মনিব, আমি যেই ধর্ম পালন করব গোলামকেও সেই ধর্ম পালন করতে হবে। আমি মালিক, কেমন করে এটা হতে পারে? আমি মুনিব, আমি হলাম মূর্তি পূজারী, আমি হলাম অগ্নি পূজক, আমি যেমন ধর্ম পালন করব বেলালকেও ওই ধর্ম পালন করতে হবে। এটা হতে পারে না। বেলাল যদিও মুসলমান হয়ে থাকে, আমি উমাইয়া আমি বেলালকে ইসলাম ছাড়িয়ে নেব, ইসলামকে ছাড়িয়ে দেব। এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে উমাইয়া বলতেছে, গো বেলাল, আমি শুনলাম নাকি তুমি মুসলমান হয়ে গেছো, তুমি নবীকে ভালোবেসেছো, তুমি হাতে হাত দিয়ে কালেমা পড়েছো। ও গো বেলাল, তুমি আমায় বলো নাও আমি কি এটা সঠিক শুনেছি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার মালিক উমাইয়া, তুমি ভালো শুনেছো, তুমি ঠিক শুনেছো, আমি নবীজি এনার হাতে হাত দিয়া আমি মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে, গো বেলাল, এটা কেমন করে হতে পারে গো বেলাল? যার মালিক হবে অগ্নি পূজারী, তার চাকর হবে নবী মাননেওয়ালা, ইসলামকে মাননেওয়ালা, এটা কখনো হতে পারে না। ওগো আমার বেলাল, তুমি হলে আমার গোলাম, আমি তোমায় বলি ওগো বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও, তুমি ইসলাম ছেড়ে দাও, আমি তোমায় ভালোই ভালোই বলে গো বেলাল। হযরতে বেলাল বলতেছে, গো উমাইয়া, আমি কোনদিন নবী ভুলতে পারবো না। আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনটা যখন বলেছে, উমাইয়া বলতেছে, গো বেলাল, লোকে কি বলা বলে করবে? দেখো মালিক দেখে অগ্নি পূজারী আর তার চাকর হলো নবী মাননেওয়ালা, কখনো হতে পারে না গো বেলাল। আমি তোমায় অনেক পুরস্কার দেব বেলাল, আমি তোমায় অনেক উপহার দেব, তুমি নবীকে ভুলে যাও, তুমি ইসলাম ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছে, ওগো উমাইয়া, আমি নবী ভুলতে পারবো না। উমাইয়া বলতেছে, গো বেলাল, তুমি যদি নবী না ভুলো বেলাল, আমি আঘাত করতে বাধ্য হব, আমি তোমায় আঘাত করতে বাধ্য হব, আমি তোমায় বড় সাজা দেব। বেলাল তিনি বলতেছে, গো উমাইয়া, আমি বেলাল সব সাজা গ্রহণ করতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। উমাইয়া রাগে রাগান্বিত হয়ে যাওয়ার পরে বাবারে চলে গেল ঘরের ভিতরে। যাওয়ার পরে বাবা এমন একটি জুতা পরিধান করেছে, যেই খড়ম পরিধান করেছে বাবা, সেই জুতার আগায় ছিল তীরের মতো ছুঁচলো আর নিজের দিকে বেঁকানো ছিল বাবা। ঢোকার সময় ঢুকে যাবে আর যখন টানবে রে বাবা, যেন রক্ত মাংস সহ বেরিয়ে আসবে। ওই জুতা পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন ধরে বন্দী। হযরতে বেলালকে খেতে দেয় নাই, হযরতে বেলালকে পানি পান করতে দেয় নাই। নিষ্ঠুর মাইয়া বেলালকে নবী ভুলানোর জন্য কতই না সাজা
দেয় রে বন্ধু। ওই উমাইয়া যে জুতা পরিধান করে এসেছে ওই জুতার আগা ছিল ছুঁচলো যেমনই হযরতে বেলালের শরীর মোবারকে দিয়েছে। হযরতে বেলাল চিৎকার মেরে আল্লাহকে ডাকে, মাবুদ আল্লাহ, আমি এত কষ্ট সহ্য করতে পারি না, ওগো মাবুদ আপনি আমায় সবর দিন। উমাইয়া কত আমায় আঘাত করতেছে, আমায় খেতে দেয় নাই গো মাওলা, আমায় কোনো পানি পান করতে দেয় না। ওগো মাওলা পাক, তোমার নবীর ঈমান রাখা কতটা বড় কঠিন গো মাওলা, তুমি আমায় সবর দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে যখনই জুতার বাড়ি মেরেছে আর যখন টেনে বের করবে, ওরে আমার দরদি হযরতে বেলালের যেন মাংস বেরিয়ে চলে আসে, রক্ত বেরোয় না, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। হযরতে বেলাল আল্লাহর কাছে বারংবার সবরের দোয়া চাইতেছে। ওরে আমার দরদি এইদিকে আপনার উমাইয়া বলতেছে, বেলাল তুমি কি নবী ভুলবে গো বেলাল? উমাইয়া যখন বলে, হযরতে বেলাল বলতেছে, গো উমাইয়া তুমি আমায় যতই কষ্ট দাও না কেন, তুমি আমায় যতই আঘাত করো না কেন, আমি নবী ভুলতে পারবো না। হযরতে বেলাল যখন এই কথা বলেছে রে বাবা, উমাইয়া ঘরে থেকে চাবুক বের করে নিয়ে এসেছে। হযরতে বেলালের শরীরে এত চাবুকের আঘাত করে রে, এত চাবুকের আঘাত করে, হযরতে বেলাল যেন জমিনে ধূলিসাৎ হয়ে গেল, জমিনে গড়াগড়ি পারে। তৎকালীন যুগের প্রথা ছিল বাবা, চাকরদেরকে অতক্ষণ পর্যন্ত চাবুক মারা হতো যতক্ষণ না তারা বেহুশ হয়ে যাচ্ছিল, যতক্ষণ না তারা অজ্ঞান হয়ে যায় অতক্ষণ পর্যন্ত চাবুক মারা হতো। হযরতে বেলালকে বলতেছে, ওগো বেলাল তুমি নবী ভুলে যাও। হযরতে বেলাল বলে, এই উমাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল? তুমি কি দেখো না তুমি আমায় কত আঘাত করতেছো, তুমি আমায় কত মারতেছো? ওগো উমাইয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বেলাল যদি নবী ভুলতে হতো গো উমাইয়া, আমি তোমার এত আঘাত সহ্য করতাম না, এত তোমার মার সহ্য করতাম না। আমি বেলাল তোমাকে বলে দিই ওগো উমাইয়া শোনো গো, আমি বেলাল আমি মার খেতে খেতে নবীর ভালোবাসা রাখতে যাইয়া, ঈমান হাতে রাখতে যাইয়া, আমি মুসলমান হতে থাকতে যাইয়া গো উমাইয়া, আমি বেলাল নবীর ভালোবাসার কারণে, নবীকে মুহাব্বত করার কারণে আমি বেলাল মার খেতে 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 তুমি উমাইয়ার হাতে, আমি বেলাল যদি মরতে হয় আমি মরতে রাজি, কিন্তু নবী ভুলতে রাজি না। আরে আমার দরদি হযরতে বেলাল যখন এই কথা বলেছে যেন আরো আঘাত শুরু করে দেয়। নিষ্ঠুর উমাইয়া এত আঘাত করে, এত আঘাত করে রে বন্ধু, হযরতে বেলালের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যায়। এমনকি বলা হয়েছে বাবা বেলালের গায়ের উপরে গরম পানি দেওয়া হয়েছে। বেলাল আল্লাহকে ডেকেছে, মাবুদ আল্লাহ তুমি আমায় কষ্ট থেকে পরিত্রাণ দাও, তুমি আমায় সবর দাও গো আল্লাহ। বেলালের বুকের উপরে মরুভূমির উপরে রেখে পাথর চাপা দিয়েছে বেলালকে, কিন্তু নবী ভুলে নাই। ওরে আমার যুবক, আমার পাজরাপাড়া গ্রামের দরদি, কেমন করে আমরা নবীকে ভালোবাসি, কেমন করে নবীকে মহাব্বত করি। আজকে মুখে কত সুন্দর ভাবে বলতেছি আমরা নবী প্রেমিক, নবী প্রেমিক, কিন্তু নবীকে যখন কেউ গালি দেয়, কিন্তু নবীকে যখন কেউ কটূক্তি কথা বলে, আমাদের সকলের জুবান তখন বন্ধ থাকে। ওরে আমার দরদি
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি বেলালের মতো ভালোবাসা থাকে, তোমার অন্তরটা নবী পাকের অসম্মানে দাঁড়িয়ে যাবে, তোমার অন্তরটা নবী পাকের গুস্তাখের উপরে রুখে দাঁড়াতে হবে। আমার নবী পাককে এমন ভালোবাসো যেই ভালোবাসা তোমার জীবন চলে যাবে কিন্তু ভালোবাসা কমবে না। ওরে আমার দরদি, আমি আপনাদেরকে বলি বাবা, এই বেলাল এত তাকে শরীরে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছালো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা যেন দুঃখিত, অঝর নয়নে পানি বয়ে যায়। কারণ তিনার হাবিব আমার নবীকে ভালোবাসনে ওয়ালা, তিনার মাহবুব হযরত বেলাল তিনি এত কষ্টের মধ্যে রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা যেন দুঃখ পেল, অঝর নয়নে ঝরঝর করে যেন পানি বয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ওগো নবীজি, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক। ওগো নবীজি, আপনি আমায় বলুন না গো নবীজি, কোন বিষয় আপনাকে দুঃখিত করেছে, কোন বিষয় আপনার মন খারাপ করেছে? ওগো নবীজি, আমি আবু বকর আমি আমার জীবন দিয়ে দেব, তবু আপনি নবীর মুখে হাসি নিয়ে আসব গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি, সাহাবায়ে কেরামরা যেমন ভালোবেসেছেন নবীজিকে, নিজের জান পেতে দিয়েছে, কিন্তু নবীর প্রতি কোনো আঁচ আসতে দেয় নাই। আরে আমার দরদি হযরত আবু বকর যখন বলতেছেন, গো নবীজি, কোন বিষয় আপনি দুঃখিত করেছে? আমার নবী বলেন, ওগো আবু বকর, পারবে নাকি আমার নবীর মুখে হাসি ফোটাতে? পারবে নাকি আমি নবীর মুখে আনন্দ নিয়ে আসতে? ওগো আবু বকর, যদি আমি নবীর মুখে হাসি ফোটাতে চাও, তবে আমার গোলাম, আমার উম্মাত, আমার প্রেমিক বেলালকে আমার কাছে এনে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বেলালকে আমার কাছে এনে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবী আমার বললেন, হযরতে বেলাল তিনি চলে গেলেন উমাইয়ার কাছে। যাওয়ার পরে বলতেছে, উমাইয়া, আমি তোমার গোলাম বেলালকে কেনার জন্য এসেছি। কিসের জন্য? বেলালকে কিনবে, কারণ গোলামদের মর্যাদা তৎকালীন যুগে ওই রকম, বুঝলেন, ওই রকম। ও যদি বেচতে চায় বেচবে, না বেচতে চায় না বেচবে। এইবার হযরত আবু বকর সিদ্দিক যখন গেলেন বেলালকে কেনার জন্য, উমাইয়া বেচতে রাজি হলো না। উমাইয়া বেচতে রাজি হলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় বেজার, কারণ আমার নবীজি দো জাহানের বাদশা নবীজি, তিনি আমার বেলালকে পেলে খুশি হবেন, আর উমাইয়া বেলাল বিক্রয় করলো না। আমি কেমন করে আমার নবীর কাছে আমি যাব? আমি কেমন করে আমার নবীর কাছে আমি যাব? কারণ আমার নবী হয়তো আমার জন্য অপেক্ষায় রয়েছে। আমি আবু বকর, আমি হয়তো বেলালকে সঙ্গে নিয়ে যাব আমার নবীজির কাছে, আমি খালি হাতে যেতে পারবো না। আব্বা যে আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর জানো খরিদ করতে চাইতেছে। হযরত বেলাল খরিদ করার জন্য আবু বকর উমাইয়াকে বলতেছে, গো উমাইয়া, তুমি কি চাইবে চাও, আমি আবু বকর তোমার গোলাম বেলালকে আমি খরিদ করে নেব, আমি কিনে নেব, যার বদৌলতে তুমি যদি আমি আবু বকর আমায় তুমি গোলাম বানিয়ে নাও, আমি গোলাম থাকতে রাজি, কিন্তু বেলালকে আমি নিয়ে যাব, কারণ আমার নবী চেয়েছে আমি বেলালকে নিয়ে যাব। ওরে আমার দরদি হযরত
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন রকমের যেন উমাইয়া বেচতে চায় না, মনটা বড় ভারী, মনটা বড় বেজার। অঝর নয়নে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন গুটি গুটি পায় মনটা বড় বেজারের শহীদ বাড়ির দিকে এগিয়ে যায়। আব্বা যে আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এখন ইসলাম গ্রহণ করেন, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন যাচ্ছেন, আর আব্বাসের সঙ্গে উমাইয়ার একটি ভালো সম্পর্ক ছিল, কারণ উমাইয়ার বিবাহ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হয়েছিল। এইবার যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন নিরপেক্ষ লোক, তো ইনি দেখতেছেন আবু বকরের মনটা খুব বেজার, দুঃখিত, বলতেছে কেন? তো হযরত আব্বাস, আমার নবী আমার কাছ থেকে চেয়েছিল বেলালকে, কিন্তু আমি আবু বকর বেলালকে আনতে যাইয়া খালি হাতে ফিরে এসেছি। বেলাল উমাইয়া বিক্রি করে নাই। আমি বলেছি যা চাইবে তুমি তাই আমি দেব, কিন্তু বেলালকে লইয়া যাইয়া আমি নবীর মুখে হাসি ফোটাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। বেলাল কোরমতে বিক্রয় করলো না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো আবু বকর তুমি একটু ধরো, তুমি একটু সময় নাও, তুমি একটু থেমে যাও। আমি আব্বাস উমাইয়ার কাছে আমি যাব, যাওয়ার পরে আমি তাকে বলবো, যাওয়ার পরে আমি বেলাল যেন বিক্রি করে তার জন্য আমি বোঝাবো। হযরত আবু বকর তিনি মনে বড় একটি আশা বেঁধে নিলেন, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন উমাইয়ার কাছে। যাওয়ার পরে বলতেছেন, ওগো উমাইয়া তুমি বেলাল কেন বিক্রি করছো না? তুমি বেলাল কেন বিক্রি করতেছো না? তখন উমাইয়া বলে, ওগো আব্বাস আমি কেমন করে বেলালকে বিক্রি করব গো উমাইয়া, কারণ বেলালের কোনো ত্রুটি নাই, বেলালের কোনো দোষ নাই, তার প্রতি আমার কোনো অভিযোগ নাই। এই বেলাল এমন একটি সুন্দর গোলাম, যে বেলাল তার কাজেও কোনো ত্রুটি নাই। এই বেলাল একাই 10 জন মুনিশের কাজ করে নাই। যে বেলাল কোনো মতে ফাঁকি দেয় না, ফাঁকি দেয় না, যে বেলালের কাজে কোনো ত্রুটি নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবু সমসে কাজে ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে, তবু সমস্যে কাজে ও কথা অবহেলা নাহি করে। সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ওগো তাহারি সুগান গাহে, স্বর্গ হতে বারে কি তুমি এসো গো আবার ফিরে, নতুন করে আদান হাকিতে ওগো কাবার মিনার পরে আবার এসো গো প্রেমী
ফিরে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার পারে নতুন করে আজান হাকিতে ওগো কাবার মিনার ও পারে জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হযরতে বেলাল কে বিক্রয় করতে বলার জন্য এইবার কে গেল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে বলতেছেন উমাইয়া কেন বিক্রি করো না তো উমাইয়া এই বক্তব্য দেয় কাজে কোনো দ্বিধা নাই শুধু একটি দোষ মুসলমান হয়েছে নবীকে ভালোবেসেছে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছে আমি এটা মেনে নিতে পারি না তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন উমাইয়া তুমি বেলালকে বিক্রি করে দাও এতে তোমার দুটি ফায়দা হবে কটি দুটি ফায়দা হবে কি এক নাম্বার তুমি বেলালকে ইসলাম ছাড়ানোর জন্য নবী ছাড়ানোর জন্য আঘাত করেছো বলছে হ্যাঁ টর্চার করেছো বলছে হ্যাঁ এত মার মেরেছো এত মার মেরেছি এত মার মেরেছি আর কিছু মারলে মনে হয় মরেই যায় এত আঘাত করেছে আব্বাস বলছেন উমাইয়া তুমি এত আঘাত করেছো এত আঘাত করেছো দেখা গেল আঘাত করতে 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 এক সময় মরে গেল এক সময় যদি মারা যায় তাকবীর লাগান নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ जोर से बोलो जोर से नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ मसला के आला हजरत जिंदाबाद मसला के आला हजरत जिंदाबाद पीर का दामन नहीं छोड़ेंगे ओली के दामन नहीं छोड़ेंगे अहले सुन्नत वल जमात जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद এই দেখো বক্তা চলে এসেছে জীবনে বক্তা হাজির হয়ে গেছে তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলছে কি দুটো ফায়দা হবে তুমি দেখা গেল মারতে 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 মেরেই ফেললে লোকে কি বলা বলি করবে যে দেখো উমাইয়া একজন গোলামকে মারতে মারতে মেরে ফেলেছে একটা দুর্নাম হবে তো তুমি দুর্নামের হাত থেকে বেঁচে যাবে আর দ্বিতীয় উপকার তুমি বেলালের পরিবর্তে তুমি যা চাইবে আবু বকর তোমাকে তাই দেবে তুমি একজন বেলালের যা দাম তার থেকে তোমাকে দ্বিগুণ দেবে কারণ তার প্রয়োজন তো তুমি দুর্নামের হাত থেকেও বেঁচে যাবে তোমার ফায়দাও বেশি হবে তো এইবার কি করলো উমাইয়া বলতেছে ঠিক আছে তাহলে রাত্রে বেলায় আমি আমার বিবির সঙ্গে আলোচনা করে তোমায় সিদ্ধান্ত জানাবো বুঝলে হ্যাঁ বইয়ের ভয় শুধু এই জগতে না তৎকালীন যুগেও ছিল বুঝলে বড় বড় বাদশারা বড় বড় হুকুম দেনেওয়ালারাও স্ত্রীদেরকে ভয় করেছে হ্যাঁ তো কি বলছে উমাইয়া রাত্রি বেলায় স্ত্রীদের সঙ্গে আলোচনা করব করার পরে বলবো তো আলোচনা করার পরে সিদ্ধান্ত নিল বেলালকে বিক্রি করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর শোনার পরে তিনি চলে আসলেন উমাইয়ার কাছে বেলালকে খরিদ করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে অনেক টাকা চেয়েছে এ বাবাজি শুধু টাকা চাই নাই রে বাবা হযরতে বেলাল তিনার পরিবর্তে উমাইয়া একটি গোলাম চেয়েছে ভরসা দেখতে ভালো হবে এবং আপনার অনেকগুলি টাকা পয়সা চেয়েছে আব্বাজি আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সুন্দর গোলামকে নিয়ে গিয়ে কিছু
টাকা পয়সা যেগুলো দাবি করেছিল হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোগাড় করার পরে নিয়ে যাওয়ার পরে তিনি উমাইয়াকে দিয়ে দিলেন এবং বেলালকে যখন আবু বকর নিয়ে নিলেন উমাইয়া বলতেছে ওগো আবু বকর তুমি হয়তো পাগল তুমি কালো বেলাল এই কালো মানুষের পরিবর্তে কালো গোলামের পরিবর্তে তুমি আমায় একটি ফর্সা গোলাম দিলে আর আমি উমাইয়া বলবো তোমার হয়তো বুদ্ধি নেই ওগো আবু বকর তোমার হয়তো বুদ্ধি নেই কারণ তুমি এক নগণ্য গোলামের জন্য তুমি কতই না কিছু দিয়ে দিলে ওগো আবু বকর তুমি হেরে গেছো সঙ্গে সঙ্গে বাবা আবু বকর বলতেছে গো উমাইয়া বেলাল হতে পারে অতি কালো কিন্তু মনটা তার অতি ভালো কারণ তার মনে দয়াল নবীর ভালোবাসা রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ উমাইয়া আমি আবু বকর কোনো মতে হারে নাই গো উমাইয়া বরং তুমি পরাজয় স্বীকার করেছো ওগো উমাইয়া ওই বেলাল যতই কালো হোক না কেন যার অন্তরে নবীর ভালোবাসা রয়েছে নবীর মুহাব্বত রয়েছে পৃথিবীর জমিনে ও রাতের মতো যদিও কালো হয় কাল হাসরের ময়দানে ওই বেলালের মর্যাদা আমার আল্লাহর কাছে আমার নবীর কাছে বেশি মর্যাদা জোরে বলুন না সুবহানাল্লাহ রে বাবা আমার এই বেলাল এত আমার নবীকে ভালোবেসেছেন হযরত আবু বকর বেলালকে লইয়া তিনার বাড়িতে গেলেন যাওয়ার পরে বাবা তিনি খাওয়া দাওয়া করালেন গোসল বানানোর পরে হযরত আবু বকর তিনি বলতেছে গো বেলাল গো তুমি আরাম করো কাল সকালবেলা যখন হবে আমি তোমায় নবীর কাছে নিয়ে যাব হযরত বেলাল বলেন এ আবু বকর তুমি করো না কালকে করো না আমার নবীর কাছে তুমি আমায় আজকে নিয়ে চলো কারণ আমি আমার ভালোবাসার নবী তাকে না দেখে আর থাকতে পারি না আমি আমার নবীকে দেখব আমি বেলাল আমি আমার নবীকে দেখতে চাই হযরত আবু বকর তিনি বেলালকে লইয়া নবীর কাছে চলে এসেছে আব্বাজি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু দূরে রয়েছে বাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন দেখেছে আমার নবীজিকে দেখেছে বেলাল আমার বেলাল নবীজিকে সালাম দিয়ে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী সালামের জবাব দিয়েছেন হযরত বেলাল জিজ্ঞাসা করতেছেন ওগো নবী আপনি কি ভালো আছেন হাল যখন অবস্থা জানলো আমার নবী বলতেছে ওগো বেলাল গো তোমাকে উমাইয়া কত কষ্ট দিয়েছে গো বেলাল কত মারেছে কত আঘাত করেছে তোমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে ওগো বেলাল আমি নবীজি তোমায় জিজ্ঞাসা করব তুমি কেমন আছো নচেত তুমি আমায় জিজ্ঞাসা করতেছো ওগো আমার বেলাল তুমি আমায় কেমন ভালোবাসো আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা তুমি বেলাল আমি নবীর কাছে কবুল হয়ে গেছে হযরত বেলালকে আমার নবী বলতেছেন বেলাল রে তোমার শরীর কেমন আছে আমায় বলো হযরত বেলাল বলতেছে ওগো নবীজি উমাইয়া আমায় চাবুকের আঘাত করেছে উমাইয়া আমায় খড়ম দিয়ে মেরেছে উমাইয়া আমায় কত না কষ্ট দিয়েছে ওগো নবীজি আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল গো নবী কিন্তু আমি যখন আপনাকে দেখেছি আপনায় যখন দর্শন করে নিয়েছি আপনার যখন দিদার আমি বেলাল পেয়ে গিয়েছি আমার শরীরের সমস্ত ব্যথা বেলালের দূর হয়ে গেছে সুবহানাল্লাহ আমি বেলাল আমার যন্ত্রণা আর কারণ আমি আমার নবীকে পেয়ে গেছি বেলাল সেইখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে লাগলো অনেক কথা বক্তা হাজির হয়ে গেছেন হযরত বেলাল
তিনি মসজিদে নববীতে আজান দিয়েছেন। রাসূল ইন্তেকাল করার পরে তিনি রাসূলের প্রেমে পাগল হয়ে গিয়েছিলেন। অনেক কথা আছে বেলালের, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র এমনকি নিজের জান ও মালের থেকে সবার থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে বেলালের মতো ভালোবাসতে হবে। আজকে আমরা মুসলমান কেমন ভালোবাসছি নবীর? আজ নবীর নামে সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় কত মানুষ বিরূপ মন্তব্য, কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি, কত বেধর্মী, কত অমুসলিম যারা করছে। এগুলো শোনার পরে আমাদের শরীরে কোনো ইফেক্ট পড়ছে না, তাই না? এই হচ্ছে মুসলমান। আরে অন্য ধর্ম তো দূরের কথা, নিজের ধর্মের মানুষের মুসলমান হয়েও আমার নবীর শানে, আমার নবীর সম্বন্ধে কত খারাপ মন্তব্য করে না? কত খারাপ মন্তব্য করে। তাহলে তুমি কেমন মুসলমান? বাবাজি আমার, ভালো যদি বাঁচতে হয় হযরতে বেলালের মতো বাসুন, ভালো যদি বাঁচতে হয় হযরত আবু বকর সিদ্দিকের মতো বাসুন, ভালো যদি বাঁচতে হয় সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসুন, তবেই আল্লাহর রাসূল খুশি হবেন। আল্লাহর রাসূল যদি খুশি হয়ে যান আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার আছে? আর কিছুর দরকার নাই। আমার আল্লাহ খুশি হয়ে গেল মানে সব খুশি হয়ে যাবে। কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তখনই খুশি হবেন যখন আমার নবী পাক খুশি হবেন। আব্বাজি আমার, আমি আমার বক্তব্য লম্বা চড়া করব না, তবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সকলকেই নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে, যে নিজের জান যাবে যাক কিন্তু নবীর প্রতি ঈমান যাবে, নবীর থেকে ভালোবাসা যাবে, যে যাই বলুক না কেন। তাই ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে। জ্বলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি। ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে। দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নীড়ে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। ইসলামেরই প্রাণ গো তুমি, কোরআনেরই ভাষা, ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসলে আমরা নবীর দিদার পাবো কি পাবো না? জি পাবো। পাবো কি পাবো না? কারা কারা আমরা নবীর দিদার পেতে চাই একটু হাত তুলুন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। ইসলামেরই প্রাণ গো তুমি, কোরআনেরই ভাষা, ভালোবেসে পাবো দিদার এই গোলামের আশা। এত মধুর প্রেমের বাঁধন দিও না গো ছেড়ে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে, দিবানিশি জ্বলে আগুন অবুঝ মনের ঘরে। দয়া করে আসবে তুমি আমার ছোট্ট নীড়ে, ভালোবাসতে চাই গো নবী তোমায় আপন করে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাই নাই, আল্লাহ বলছেন কিন্তু পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন বানিয়ে। এই রাহমাতাল লিল আলামিন নবীকে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানি হালাতে ভালোবেসে আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসার এবং সেই নবীকে ভালোবাসতে বাসতে ইন্তেকাল করার তৌফিক দান করুক। হযরতে বেলালের মতো মুহাব্বত রাখার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই বলে সংক্ষিপ্ত আলোচনা আমি ইতি করলাম। বলা ভাষার মধ্যে ত্রুটি আমি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।